kalam chu esin times ni kokgor koktoma non to ang pinki ta koktoma shukro boi shaltang hangkori MP Biplop Kumar Deb Agotala airport juda juda kokrono nawi airport ni সংশ্লিষ্ট অফিসার ডক্টর নাwi nangkopani ajama panda khlaika o ajama panda nishimi najaka nangkopani kokchapma MBB airport wo MP Biplop Kumar Deb te airport ni authority strong by kaisa meeting achuk laika meeting wo borok airport wo je thanglai su khaine rong ni kaham hamya te kuno problem rok ingya ingna te shalaika meeting wo te meeting wo borok kubangma kokno te shalaika airport wo te bo develop khaina ni kok bo shakha pore Biplop Kumar Deb koktoma thumne rong ni buskango bo joto kok shakha West Tripura ni MP haike bo airport nai kolnai committee ni chairman te shakha 6 mas por no borok o meeting khaine hine o meeting wo je jengjal ni kok ongkhormani obonoti khlaina bagai kok shalaika te meeting wo shalaika airport tui thang phai khainai ni rong ni bagai subida sanamna bagai teibo Agartala to Delhi ni birkhung bangrana ni kok shaka te shaka airport wo je stall tongmani aboni bhara belai kubang abagai stall khali tongu hini kok shaka te shaka airport ni lighting ni yapri hamkrai nangkungmani nawino kok shalaika omo hai kok rong no nawi MBB airport ni authority tabuk wansungmawo বিবেচনা খাইনা হেনি শাখা আজকের যে মিটিংটা হয়েছে কি বিষয়ের উপর মিটিংটা হয়েছে এবং এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পশ্চিম লোকসভার যে এমপি উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই ওনার কনস্টিটুয়েন্সি হলে তার চেয়ারম্যান উনি হন আর সেই সুবাদে প্রত্যেক 6 মাস পর পর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি কাস্টমার সুবিধা বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার পুলিশি ব্যবস্থা এয়ারপোর্ট আলাদা 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 এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছেন এদেরকে সবাইকে নিয়ে সেই মিটিং হয় সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয় যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয় আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে করতে হয় সলা পরামর্শ করতে হয় সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি আমি আশা করি আজকে যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো তারপর এখানে স্টল ব্যবস্থা বেশি রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ তারপর বাংলাদেশ বর্ডার চলে আসে তো তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আশা করি এখানে মিনা যে ডাইরেক্টর আছেন উনি কম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করবেন যেগুলো আমার করার আছে সেগুলো আমি সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে টেক আপ করব ফ্লাইট বৃদ্ধি করার কোনো পরিকল্পনা রয়েছে যেহেতু কিছুদিনের আগে কিছু ফ্লাইট উঠিয়ে নেওয়া হয়েছে ফ্লাইট বৃদ্ধি করার আছে আগে আগরতলা টু আইজল আগরতলা টু শিলং এই ফ্লাইটগুলো চলতো মাঝখানে এগুলো বন্ধ হয়ে গেছে এইগুলি চলার মতো ব্যবস্থা আছে তো এখন আবার ইনিশিয়েটিভ নিচ্ছে এই কাজ ফ্লাইটগুলো চালু করার জন্য আর দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট একটা এয়ার ইন্ডিয়া যেটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক্সপ্রেস এয়ারলাইন্স হয়ে গেছে এখন সেটা ডাইরেক্ট ফ্লাইট এখানে আসা আর রিজনাল শিলংয়ে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট এখানে আইজলে ডাইরেক্ট ফ্লাইট এগুলো আবার পুনরায় চালু করার জন্য আজকে সিদ্ধান্ত করা হয়েছে আন্তর্জাতিক মানের মানে যেহেতু বাংলাদেশের লোক একটা পরিকল্পনা ছিল যে ভারতে ত্রিপুরার সেই বিষয়টা কতটুকু আপনার কি লাগে বাংলাদেশের সঙ্গে এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে আপনার যদি লাগে আপনি বলুন আমি করে দেবো এখন বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতি বাংলাদেশের অবস্থা ওরা নিজেরাই ঠিক হয়ে যাক একটা ভালো ব্যবস্থা নিয়ে আসুক অব্যবস্থা তো বাংলাদেশের মধ্যে যেত বাংলাদেশের সঙ্গে এই ধরনের ডায়লগ করার মতো এখন জায়গা নেই আগে বাংলাদেশের আন্তরিক যে ব্যবস্থা সেটা ব্যবস্থিত হয়ে যাক নিশ্চিত আমরা তার জন্য তৈরি আছি আমরা তার জন্য ফাইলও করেছি এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য ইমিগ্রেশনে করার জন্য যা যা করার সেগুলো ক্লিয়ারেন্স করে বসে আছে সুশান্ত চৌধুরী এখানের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন সে মিনিস্টার দিল্লিতেও গিয়েছে কথাবার্তা বলছে ফাইল হয়েছে সব কিছু ওকে আছে কিন্তু এগুলো তখন হতে পারে যখন বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হতে পারে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইম
फासालनि फुंगो त्रिपुरानि जुदा जुदा जायगायाव इडिनि चेकिं उमि दङ उदयपुर पुलिस लाइन आमचाइनि गोजाम पुलिस अमल बৈদ্যनि नग असल इडि हाना रेखा काइसाकानि इनफरमेशन मानमानि बिसिंति अमल बৈদ্যनि नग चेकिं तिं सुमुंसंका केसें केरेते रांनि केलेंकानि इनफरमेशन मानमानि व इडिनि अमहाय अंखमन बुस्कानि सालव जारि दंनाय हिनि कक्ता बिसिंति सायमाखा ककबर कखनो रुमान हरफ मान्यता राननि सानमुंनावे हास्ते विधानसभानि अधिवेशन चलिमाने टीएसएफ नेता कुंबिर आगरतला सार्किट हाउस नांदा गांधी मूर्ति पादरस जल जापन तांबतां खलायकाते अ लुकुतुमनि सिमि बर विधानसभानि अभियान खायनाय निशाखा सानमुं मुक्ता इंगिया सुदरा बर चबा खायथानाय अ कक्षाका मनीष देबबर्मा आगरतला सदर अंचलनि टीएसएफ नि तांफां আমরা 1968 থেকে আমাদের একটাই মূল দাবি ছিল যে ককবরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টে মান্যতা দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে 3-4টা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কমিটিও গঠন হয়েছে ভাষা কমিশন, তাতেও মেজরিটি কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল, কিন্তু সরকার আজ অব্দি ওরা ব্যর্থ যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসাদের যে একটা মাতৃভাষা আছে ওই ভাষাটাকে ওরা একটা সঠিক দিক দিয়ে নিয়ে যেতে ওরা আজ পর্যন্ত ওরা ব্যর্থ। তো আজকে আমাদের এই দাবিটা ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়া এবং সামনে যে বুথ এক্সাম আসবে 10 and 12 সেখানে যাতে ককবরক ভাষা থেকে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি বাইল্যাঙ্গুয়েজ কোয়েশ্চন পেপার সেটা করা হোক, সেটাই আমাদের দাবি ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে শীতকালীন অধিবেশন হতে যাচ্ছে, তো আমাদের আজকে এটাই আমাদের এই আন্দোলন থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে অ্যাসেম্বলির মধ্যে যাতে আমাদের এই আওয়াজটাকে মিনিস্টাররা সরকাররা যাতে আমাদের এই আওয়াজটাকে শুনে ওরা এবং আমাদের জন্য ওরা কথা বলে এবং একটা সলিউশনে যাতে সরকার নিয়ে যায়, সেটাই আমাদের একটা আজকের এই আন্দোলন। মনীষ দেববর্মা, টিএসএফ আগরতলা টাউন কমিটির প্রেসিডেন্ট। थानाय 5 জানুয়ারি प्रतिबादी कलमा प्रकाशित उमानि एडिसिनि गोजां CEM एबा GMP नि केन्द्रीय कमिटिनि तांफां राधाचरण देबबर्मा कायजुग सानमुंनावै कखननि बिसिङो जे मन्तब्य खालायगा एडिसि आमचे मुसा हामक्राय इंगियाखौते बुस्तानि 11 জানুয়ারি राजभवन अभियान जे तांबता नाराखा GMP नि यांगति अंखाय सानमुरकनि बिनि पाल्टा जवाब रेखा भारतीय जनता पार्टीनि जनजाति मोर्चा 59 कोटी हांकर कमिटिनि साक्तबाय फासलो बीजेपी 50 मण्डल हाबनक कक्तम पान्डाक्लाय अमन्तब्यनि पाल्टा जवाब रेखा आदुर फाइमानजाफेका जनजाति मोर्चानि 59 कोटी हांकर आजफां पूर्णमोहन देबबर्मा बीजेपी 59 कोटी हांकरनि चेयरमैन पवित्र चंद्र देबनाथ রিপ্লাই দিতে চাই এবং গত 5 জানুয়ারি জিএমপি কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক প্রাক্তন এডিসি সিএম মাননীয় রাধাচরণ দেববর্মা উনি বলেছেন প্রেসিডেন্টের মাধ্যমে যে 2018 সালে যে বিজেপি গভর্নমেন্ট আসার পরে যে আমাদের যে জনজাতি বা ত্রিপুরা যে কোনো হচ্ছে না এবং আমি যেটা একটা ব্যাপারে দেখলাম যে উনি কয়েকটি অভিযোগ করছিল যে এই সরকার আমলে কোনো উন্নয়নমূলক হচ্ছে না, কিন্তু উনি কয়েকটা পয়েন্ট যে বলছিল যে এখানে ওনারা নাকি যে আগামী 11 তারিখে যে রাজ্য ভবন অভিযান করবে যে কয়েকটা দাবি সমাধান দিয়ে তো দাবি আর শেষ হয় না, 16 দফা 18 দফা 30 দফা। তো এখানে একটা মূলত বিষয় আমি দেখলাম যে তারা নাকি 125 অ্যামেন্ডমেন্ট দিয়েছে, মানে 125তম সংবিধান সংশোধন করে যে আইনটা পাস করানোর জন্য। কিন্তু এই যে 125তম যে 125 অ্যামেন্ডমেন্ট এটা তো আমাদের যে জনজাতি মোর্চার পক্ষ থেকে আমাদেরকে সরকার আসার পরে আমরা সেটা নিয়ে আমরা যে এই দাবিটার জন্য আমরা উত্থাপন করছি এবং এটা দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। আপনারা শুনছেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা
উনি বলেছেন যে 125 এমএনএল বিল নিয়ে উনি একটা মানে আন্তরিকভাবে আমাদেরকে দেওয়ার জন্য যে প্রস্তুত। তো এইগুলো তো আমাদের যে বর্তমান এখন কোয়ালিশন সরকার, যেমন আমাদের বিজেপি এবং ত্রিপুরা মমতা আইবিবি সবারই যে এই দাবিটা আমাদের ছিল, কিন্তু তারা বিগত 25টা বছর 35 বছর সে আমলে তারা কোথায় ছিলেন? তখন তো তারা সেই 125 এমএনএল বিলের কথা দ্বারা চিন্তাধারা করছে না। তো এখন মনে হয় তারা ওই যে 125 এমএনএল জনজাতি দরদি সমস্ত কিছু তাদের এখন তাদের যে মানে স্মরণে পড়ছে এগুলা। তো বিষয় হল যে মূলত যে 2018 সালের পরে তারা উন্নয়নমূলক কাজ করছে না, সেই কথাটা উনি হয়তো জানেন না যে আমাদের বিজেপি সরকার আসার পরে আমাদের যে বিপ্লব দেবজি, আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার 2018 সালে প্রথম বিজেপি সরকার আসার পরে হয়েছিল, উনিও যে আমাদের জনজাতির কীভাবে ডেভেলপ করা যায় ওনার চিন্তাধারা ছিল। এখন বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উনি আমাদের যে জনজাতি, বিশেষ করে জনজাতিকে ডেভেলপ করার জন্য ওনার যে চিন্তাধারা ছিল, যে এই যে চিন্তাধারার মাধ্যমে যেহেতু আমাদের যে এডিসি এলাকার বেশিরভাগ ম্যাক্সিমাম আমাদের যে টিলাভূমি ছিল, যে আমাদের যে জনজাতিকে ডেভেলপ করার জন্য উনি চিন্তাধারা নিলেন যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে প্রায় উনি 2021-22 সালে যেমন 30,000 হেক্টর যে চিন্তাধারা করছিল যে জনজাতিকে যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে যে রাবার যে প্রজেক্ট দিয়ে যে জনজাতিকে ডেভেলপ করার জন্য ওটাকে আবার বাড়িয়ে যে 2021 থেকে 22 এবং 24 বা 25 সালের মধ্যে যে বড় টার্গেট নিয়েছিল প্রায় 69 হেক্টর জমিতে, যে 69,000 হেক্টর জমিকে আরও রাবার চাষ করানোর জন্য। বর্তমানে আমাদের যে জনজাতি যে সরকার আসার পরে যে রাবার মিশন প্রায় এখন অবধি প্রায় 3 বছরে 2021 সাল থেকে এখন অবধি 58,498 জনকে এই যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় আনা হয়েছে, রুনারা উপকৃত হয়েছেন, আরও টার্গেট ছিল। এবং যে আমাদের যে বিশেষ করে জনজাতি যে এডিসি এলাকা হোক বা আমাদের যে এখানে আমাদের প্রকৃত যে ডেভেলপ করতে গেলে, আমাদের অর্থ করে যে উন্নয়ন করতে গেলে আমাদের একমাত্র রাবার, সেই রাবার যে সেটাকে আপগ্রেড করার জন্য যেমন 50টি স্মোক হাউস এটা আমরা সরকারিভাবে দেওয়া হয়েছে। স্মোক হাউস বলতে এটাই বোঝায় যে রাবারটা যদি স্মোক হাউস যদি ভালো করে তাহলে তো আমাদের গ্রেড হয়, তখন আমাদের যে আরও রাবারের সিটের দাম আমাদের আরও বেশি পায়। যেমন মানে এইভাবে চিন্তাধারা ছিল। এবং দেখেন আমাদের যে শিক্ষা ছাড়া ডেভেলপ হয় না, প্রত্যেকের জাতি গোষ্ঠীর মধ্যে শিক্ষা না পেলে আমাদের উন্নয়ন হয় না, শিক্ষা না পেলে নিজের অধিকার সম্বন্ধে জানে না, যার ফলে গরিব আমাদের জনজাতি থেকে শিক্ষাকে আরও উন্নতি করার জন্য যেমন মনে করেন 91 মডেল স্কুল, যেমন বামপন্থের আমরা ছিল 4টি মাত্র, সেটা আমাদের 2018 সালে সরকার আসার পরে আমরা সেটাকে 17টা আমরা কেন্দ্র থেকে সেটাকে সেন্সর করে এখন আমাদের যে 91 স্কুল সেটাকে 17টা করা হয়েছে। যে আরও ডেভেলপের জন্য চিন্তাধারা এই সরকার সচেষ্ট ছিল। যেমন আমাদের জনজাতিরা বলে নাকি জনজাতি এরা বলে এই সরকার বিজেপি সরকার জনজাতির জন্য কিছু করছে না, কিন্তু এই যে জনজাতি যে সরকার আসার পরে যেমন আপনারা জানেন, যেমন এই যে আমাদের যে এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট আগে কি ছিল সিঙ্গিরবেড়ি এয়ারপোর্ট, সেটাকে এখন মহারাজা যে আমাদের 184 জন আমার রাজমন্ত্রী ছিল যে যার জন্য যে এই যে এয়ারপোর্টটা যে আমাদের যে জনজাতিদেরকে যেমন যে বলো ফাশালত বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলनि सेन्ट्रल जुटनि साक्तारबाय आलुक संगठनखौ दलनावै ग्लाजाका खेलु काबादि बादलायमु अ बादलायमुनि पान्डाव फाइमानजाफैका विश्व हिन्दू परिषदनि কর্মকর্তা শঙ্কর রায় অবনকারী ফাইমানজাফিকা স্নিগ্ধা দাস লগে গুবুন রক দল অংশগ্রহণ করেছে। আজকে এই প্রতিযোগিতায় 6টা হবে না, আপাতত 5টা এখানে আছে, আরও একটা টিম আসবে, 6টা টিম নিয়ে আজকে খেলা হবে। এটা হচ্ছে সেন্ট্রাল জোন প্রখণ্ড, আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের প্রায় 14টা প্রখণ্ড আছে, এর মধ্যে সেন্ট্রাল জোন একটা প্রখণ্ড।
আমরা প্রত্যেকটা প্রখণ্ডেই বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে সেবা সপ্তাহ উপলক্ষে আমরা রাষ্ট্রীয় যে খেলা, আমাদের দেশের যে খেলা, ভারতীয়ত্ব যে খেলা, সে কাবাডি খেলা আমরা প্রত্যেকটা গত 1 মাস আগের থেকে আমরা আরম্ভ করেছি। তো ওই খেলার স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রখণ্ড হচ্ছে। কয়েকদিন আগে আমরা নর্জন করেছি, পূর্ব প্রখণ্ড হবে, আরও অনেকগুলো প্রখণ্ড হয়েছে। সেই উপলক্ষে আজকে সেন্ট্রাল জোন প্রখণ্ডে আজকে এই খেলা বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে আজকে এই খেলা অনুষ্ঠিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের মন্ত্রী, প্রান্ত সংগঠন মন্ত্রী, প্রান্তমন্ত্রী। আমার নাম হচ্ছে শঙ্কর রায়। Tini kok toma aso zor na itong Asian Times khulumka.